লেভেলটা একটা বিন্দুতে যেন মিশতে চায়, মানে এই জায়গাটা হচ্ছে এটাই লেভেল। তো ওই জায়গাটা ওইটাই আসলে উচ্চতা, শিল্পের উচ্চতা। আমার কাছে এটাই মনে হয়। এইটাকে নির্ধারণ করছে কি? আমার তো প্রশ্নটা হচ্ছে যে এটা নির্ধারণ শিল্পী নিজে এইটা অংশগ্রহণ সে তার প্রকাশের মাধ্যমে এইটা নির্ধারণের জায়গাটা যদি ধারণের মাধ্যমে আমি যদি বলি, এই জায়গাটায় আমার কথাটা খুব কাল্পনিক মনে হবে, পৌরাণিক মনে হবে। এই পৌরাণিক বলতে আমি মিথ বলতেছি না, আমি বলতেছি যে পৌরাণিক মনে হবে এই কারণে মানুষের না অরিজিন, মানুষের সৃষ্টি শুরু থেকে আদম থেকে যদি বলি, আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের মধ্যে যা আছে আসলে তাই আছে। মানুষের ওই চর্চাটা কারো হচ্ছে কারো হচ্ছে না, নতুন কিছু সৃষ্টি হচ্ছে না। এক্স্যাক্টলি তার হার্ডিক্সে দিয়ে দেওয়া আছে, হার্ডিক্সে তার দিয়ে দেওয়া আছে, ওইটার মধ্যে থেকেই মানুষ খুঁজে বেড়াচ্ছে, লেভেল তৈরি হচ্ছে। নতুন কিছু তৈরি হওয়ার যে শিল্প বলে মানুষ, তাহলে সেটা ঠিক অনাবিষ্কৃত আছে কিন্তু জিনিসটা দেয়া আছে। আচ্ছা, শিল্প তাহলে এক ধরনের আবিষ্কার। আপনার হার্ডিক্সে বহু কিছুই আছে, আপনি দেখেন নাই। মানে এখানে নতুন কিছু নয় তা না, ব্যাপারটা হচ্ছে শিল্প মানে হচ্ছে এক ধরনের আবিষ্কার। ধরো যে অ্যান্ডারসনের উত্তরের আবিষ্কার, উত্তরপূর্ব কিন্তু ছিল। আমার কাছে একটা ব্যাখ্যা আছে, এটা আমার ব্যক্তিগত আমার কাছে মনে হয় সবসময় যে আর্ট হচ্ছে সামথিং আর্টিফিশিয়াল। এটা আমার বললে আসলে ভুল বলা হবে। মানে ভুল বলার আগে একটা জিনিস বলে নিই, পৃথিবীতে দুই রকম জিনিস আছে। একটা হচ্ছে নেচার, আর প্রকৃতি নিজেই তৈরি করে। আর্টিফিশিয়াল কোনটা? মানুষ দিয়ে তৈরি করে। তারপর মানুষ যেটা তৈরি করে সেটাই আর্ট। তার মানে সেই অর্থে মানুষ যা যা করে, এটা আসলে তোমার সেটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। বাক্যটা তোমার না, এটা আসলে হচ্ছে আর্ট সম্পর্কে। আচ্ছা, আমি শেষ করি। হ্যাঁ, বি ডেমোক্রেটিক। তাহলে ঠিক আছে, বলেন কি শুনিয়েছি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে আর্ট বলতে আমরা বুঝতে পারছি আর্টিফিশিয়াল, এবং আমি বললাম যে যা কিছু নেচারাল সেইটা হচ্ছে কি বলে নেচার ক্রিয়েট করছে, গড গড ক্রিয়েট করছে, বা নেচার নিজে নিজে করছে। তাহলে আর্টের এরিয়াটা কিন্তু অনেক বড় জায়গা না, ঠিক আছে। আর্ট এরিয়াটা অনেক বড়, মানুষের যে কোনো তৎপরতাই আর্ট। এখন উনি যেটা বললো যে কথাটা আমার না, আমিও তাই বলছি, কথাটা আমার। ফিরে যাই আমরা গ্রিস দেশে। গ্রিকরা প্রথম দিক আর্ট শব্দটা আসলে ইংরেজি শব্দ না, এটা একটা গ্রিক শব্দ। আর্ট শব্দ থেকে আসছে, এবং আর্ট মানে হচ্ছে আমি যা বললাম একটু আগে সেইটাই, অর্থাৎ মানুষ যা ক্রিয়েট করে সবই আর্ট। সেই জন্য আপনি দেখবেন যে রেনেসা পর্যন্ত সময় যদি আমরা হিসাব করি ইউরোপের ক্ষেত্রে, এই পুরো সময় ধরে আর্টের লাইসেন্স দিতে সোসাইটি, নাগরিক সমাজে লাইসেন্স দেওয়া। এই লাইসেন্স কারা করতে পারবে না, এই লাইসেন্স কে পায়? যে ছবি আঁকে, যে গান কবিতা লেখে, যে চিকিৎসা, যে জাদুবিদ্যা দেখায়, ওরা প্রত্যেকে এই লাইসেন্স। সামথিং আর্টিফিশিয়াল কোনো কিছু করার জন্য আপনি সোসাইটি থেকে, অর্থাৎ এই যে অভিজাত শ্রেণী যে একটা রাষ্ট্র তৈরি করছে, ওই যে আবার মানদণ্ডের ব্যাপারটার জন্য এটা আমরা মাথায় রাখি, তাহলে কে মান নির্ধারণ করছে, সে একটা আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছে। তাহলে যদি সেই জায়গায় আসি, তাহলে এটা কি বাইরের দেশে লাইসেন্স দেয়, আমাদের দেশ দেয় না, কি? এটা বহু আগে আগেকার সেই গ্রিক আমলের কথা। এগুলো নাই এখন লাইসেন্স দেওয়ার পর। এখন কথা হচ্ছে আজকের যুগে, এখন আবার ফিরে আসি, আজকের যুগে এসে কিন্তু আমরা কি বলছি, এইটা আর্ট, এটা কমার্স, এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এরকম আলাদা আলাদা ভাগ বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট। কিন্তু আপনি আজকে চিন্তা করেন যে সেই গ্রিকদের সেই আমলে, বা গ্রিকদেরও আরো আগে চলে যায়, সিন্ধু সভ্যতার বহু আগে চলে যায়। তখন কি হয়েছে, মানুষ যা কিছু তার বেঁচে থাকার জন্য দরকার হয়েছে তারই চর্চা করছে, এবং এই চর্চার মধ্যে দিয়ে কিন্তু সে জীবনযাপন করছে, টের পায়, কারণ এত টাইম নেই চিন্তা করার। আজকে কিন্তু আপনার আমার চিন্তা করার অনেক জায়গা তৈরি হয়েছে। কেন? কারণ আমাদের জীবন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, আমাদের লাইফ এখন অনেক সিকিউর। এই সিকিউর হওয়ার ফলে হচ্ছে কি, আমার কিন্তু আসলে অনেক অবসর তৈরি হয়েছে।
ফলে প্রত্যেকটা মানুষই চিন্তা করছে এমন একটা সময় গেছে মানুষের জীবনে, হ্যাঁ, মানুষের ইতিহাস। এখানে কথা হচ্ছে যে আপনি শিল্পী হবেন, আপনি চারুকলার বাইরে থেকে এসে ছবি আঁকতে পারেন, ছবি আঁকতে পারেন, আপনার ছবি আঁকাটাকে আমরা শিল্প বলবো। কখন বলবো? ওই যে স্ট্যান্ডার্ড মান, এই যে লাইসেন্স, এই যে এটার জন্য একটা প্রতিষ্ঠান আছে না না একটু রুচি না, প্রতিষ্ঠান শুধু মানে রুচি, এই ব্যাপারগুলি প্রতিষ্ঠান ছাড়াও একটা সমাজে একটা অবস্থান থাকে, সমাজে একটা পরিস্থিতি তৈরি হয়। সে হচ্ছে এই পারফরমেন্স মানে যেটাকে প্রিজার্ভ করা যাবে না বলে সে দাবি করতেছে, কিন্তু টেকনোলজি আইসা ওটাকে এক ধরনের প্রিজার্ভেশনের দিকে চলে আসছে। সো এটার জন্য একটা মিউজিক। আমার কাছে মনে হচ্ছে, আমি একটা আর্ট এক্সাম্পল দিচ্ছি, আমি ভদ্রলোকের নাম নাই, নামটা আমি মধ্যে বলতে পারতেছি না, বাংলাদেশি এক ভদ্রলোক, তিনি একটি মজার কাজ করছেন। সেটি হচ্ছে FBI তাকে হচ্ছে যে 9/11 পরে FBI তারে হচ্ছে গ্রেপ্তার করছে, করাটার পর কোনো কিছু না পাওয়ার পরে তাকে বলছে যে তুমি হচ্ছে প্রতি 7 দিন পর রিপোর্ট করো। রিপোর্ট করতে করতে তার মধ্যে একটা মেজাজ করছে, সে প্র্যাকটিক্যালি হচ্ছে পেইন্টার হিসেবে কাজ করতে তার মধ্যে একটা আইডিয়া কাজ করে, ঠিক আছে। সে কি করছে, সে তার গাড়ি হাবি জাবিতে এরকম ক্যামেরা লাগায় টাকায় অটোমেটিক একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছে, প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ছবি তার FBI ওয়েবসাইটে যায় হিট করে, ঠিক আছে। ওইটা আবার তার নিজের ওয়েবসাইটের সাথে সে লিংক করে, হ্যাঁ, তার ওইটা তার এক্সিবিশন প্রকাশিত, এটা exhibit, ঠিক আছে। কি এখন সে বাধ্য হয়ে গেছে, সেটাও যায়, ঠিক আছে। তার পুরো বাসাতে ক্যামেরা লাগা ফেলেছে, তার গাড়িতে ক্যামেরা, তার অফিসে ক্যামেরা, ঠিক আছে। যেই জায়গাটায় ক্যামেরা পায় না সেই জায়গায় হচ্ছে মাথার উপরে একটা ওই যে ক্যামেরা সেটা লাগাই নিছে। FBI শেষে টায়ার্ড, মাপ করো, ঠিক আছে। অর্থাৎ এই যে FBI কি, FBI হচ্ছে এখানে ওই যে পলিটিক্সের যে কথা বলছে, FBI কি, FBI হচ্ছে পুঁজিবাদী সোসাইটির একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস। মানে সোজা কথা বললে মার্কিন অর্থনীতির বা মার্কিন যে স্বার্থ, পুঁজির যে স্বার্থ, সেই স্বার্থের রক্ষক, রক্ষার অস্ত্র। এখন সেই মজার ব্যাপারটা হইল যে এইটাতে FBI কে বিরক্ত করে দিলে FBI লজ্জায় কোথায় মুখ করে। এখন FBI যদি ওর বিরুদ্ধে রিঅ্যাক্ট করে তাহলে তো এটা আরো বেশি সে মানে সামাজিক মানে অ্যাপ্রিসিয়েশন আমার কাছে তখন বললো কি 4-5টা গ্যালারি এসে তাকে বললো যে আমরা তোমার এই পুরো প্রজেক্টটা কিনে নিব, ইটস আর্ট। না এটা আবার ওরা কাছে হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানুষ কি, তাহলে মানুষ কি, এটা এই জায়গাটা হচ্ছে মানুষ। সেটা দ্যাটস দ্য পয়েন্ট। কারণ এই জায়গাটা না বললে মানুষ যা করে না, আমাদের এই শোনা মানুষ কি এটা না বুঝে মানুষ যা করে তাই আর হইলে হাগু করা আর্ট হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো ডেফিনেটলি ওয়াই নট, না, wait, না, মানে আমি এটা আর্ট হবে না। না, আপনি এখনই আমি আসেন, ইন্টারনেট অন করেন, আমি কয়েকটা হ্যাঁ, আমি তো আমিও দেখেছি এই টয়লেটের আপনি অ্যাডে যান, আমি জানি রে বাবা, অ্যাস্থেটিক কমোডের কথা বলছি, আমি জানি রে বাবা, আর্টিস্টিক ঠিক আছে, আমি জানি স্টেট অফ আর্ট। I know the state of art, আমি যে এই শব্দগুলি ব্র্যান্ডিং এর প্রশ্নে কিভাবে ব্যবহৃত হয় অ্যাজ এ ব্র্যান্ডিং কনসালটেন্ট, I know that। কিন্তু সেটা ঠিক আছে, মানুষ আমি যেটা বলছি যে হচ্ছে যে মানুষ এইটা না বুঝলে আসলে মানুষ যা করে তাই আর্ট ব্যাপারটি প্যাচ করে। কারণ ওই যে হাগু করে এটাও আর্ট, মানুষ করে তাই আর্ট, কিন্তু হাগু তো আচ্ছা, তাহলে বিড়ালও করে, তাহলে এটা আর্ট করে। আমি এই যে এটা বলা হয় নাই, না বলছি না, আমি ব্যাপারটাকে ইজিলি সোশ্যাল না আমি সোশ্যাল টোশাল তো পরে, তুমি তো অনেক পরের সোসাইটি ক্রিয়েট করতেছো, ঠিক আছে। এই যে অনেক পরের সোসাইটি ক্রিয়েট করতে, তার আগেও তো মানুষ আসলে ওই যে জঙ্গল এনিমেল এবং সোশ্যাল এনিমেল, ঠিক আছে। এই যে এনিমেল, জঙ্গল এনিমেল, সোশ্যাল এনিমেল, এই জায়গাটা কি আসলে মানুষ কি? মানুষ ব্যাপারটাই হচ্ছে যে অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়, মানুষের সৃষ্টিশীলতা, তাই তো? আমি যে পরিস্থিতির মধ্যে, যে বৃত্তের মধ্যে বাস করছি, যে বৃত্তের মধ্যে আমি অবস্থান করছি, সে বৃত্ত থেকে নিজেকে বের করে আনা, ঠিক আছে। যে বৃত্ত থেকে আমি বের হয়ে আসবো, এটি হচ্ছে আসলে মানুষের, এটি হচ্ছে মনুষ্যত্ব, ঠিক আছে। মানে এটি অন্য প্রাণীর থেকে মানুষকে, অন্য প্রাণী হ্যাপি কোথায়, গাছ থেকে ফল পেড়ে খাচ্ছি, এটা ঠিক আছে একটা চিন্তা, নাকি? আরেকটা চিন্তাও আছে, সেটা বলা হচ্ছে যে মানুষগুলো আসলে কিছু এক্সিস্টই করে। মানুষ বলতে আমরা যে অহংয়ের মধ্যে আছে, এটা অহং ছাড়া আর কিছুই না। বেসিক্যালি টোটাল নেচারের এক্সপ্রেশন হচ্ছে মানুষ, অর্থাৎ তার যে বিকাশমান ধারা তারই একটা এক্সপ্রেশন আছে। অর্থাৎ যে পাথর, যেই টাইলসটার উপরে আমি দাঁড়িয়ে আছি, সেই টাইলসটাই আসলে আমি।
এইখানেই তো আমি বলছি এই যে নিউটনিয়ান জ্ঞান সূত্রের বাইরেও আরো অনেক না না না, আছে আমাদের কাছে যে কথাটা বলছো সেটা হচ্ছে এটি হচ্ছে আমি নেচারের বিকাশমান ধারা, নেচারের কথা হচ্ছে নেচারের বিকাশমান ধারা মানুষ, এটা তো হ্যাঁ স্বীকৃত। আমি এখানে একটু একটু অন্য একটা বলি। কিন্তু নিউটনিয়ান জ্ঞান সূত্র কি বলে? নিউটনিয়ান জ্ঞান সূত্র এটা মানে সূত্র, হচ্ছে ঠিক ওই আছে। কথা যে আশরাফুল এখন এইদিকে- মখলুক আই উইল রুল অল দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ না না এইখানে যা ওকে খুশি তাই আমি করতে পারি। একটা মজার জিনিস বলি, আমি কোরআন থেকে বলি যে আমি পৃথিবী শাসনের ভার দিয়ে রয়েছি আশরাফুল মখলুকাত। কথাটা যদি আমি বুঝি যে দুই হাত দুই পা এই দুইটাই, তাহলে আমি আশরাফুল মখলুকাত, এটা কোরআনই নাকচ করতেছে। কোরআন আরেকটি আয়াতে বলতেছে আমি তোমাদের সৃষ্টি করেছি মানবাকৃতিতে, অতঃপর তোমাদেরকে অধম থেকে অধমে পরিণত করেছি। দ্যাট ইজ দ্য মানুষ। পৃথিবী শাসনের ভার দিয়ে রেখেছি আমি আশরাফুল মখলুকাতকে। আবার তুমি এই দুই হাত দুই পা মানে তুমি ইউ আর নট দ্য আশরাফুল মখলুকাত। তাহলে আশরাফুল মখলুকাত কি? আশরাফুল মখলুকাত হচ্ছে সে তোমার মস্তিষ্ক বলে একটা, তোমার মস্তিষ্ককে স্থাপন করা হয়ে যাচ্ছে তোমার শরীরের সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ জায়গায় ঠিক আছে? অর্থাৎ এই যে মস্তিষ্কের ব্যবহার, মস্তিষ্কের ব্যবহার যে করবে সে হচ্ছে আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুক মস্তিষ্ক ব্যবহার করে করলোটা কি? আচ্ছা সে অ্যাটম বোমা বানাতে পারে। হ্যাঁ, এবং মজাটা হচ্ছে আমি যদি এখন খুব একটু 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 অন্য হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে, ঠিক আছে? লোকজনের কথায় ধার্মিকরা খুশি হয়ে যেতে পারে, এই জায়গাটায় আসা। ধার্মিকরা খুশি হয়ে যেতে পারে, কিন্তু খুশি হওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে তিনি পৃথিবী শাসনের ভার দিয়ে রাখবেন এবং তিনি কখনোই এর ব্যত্যয় ঘটান। এবং আশরাফুল মখলুকাত মুসলমান নামধারী আশরাফুল মখলুকাত মাত্র 300 বছর exist করছে। এর আগে লক্ষ বছর এবং এখন পরবর্তী 1000 বছর কারোরই পিঠের মধ্যে মুসলমান নাম লাগা, ঠিক আছে? মুসলমান নামধারী আশরাফুল মখলুকাত আল্লাহ কিন্তু বলে দিচ্ছে যে আশরাফুল মখলুকাতকে আমি পৃথিবী শাসনের ভার দিব, এবং সেটি চিরকালীন সত্য হয়ে গেছে, ঠিক আছে? আশরাফুল মখলুকাত মুসলমান, তার গায়ের মধ্যে মুসলমান শব্দটি লাগায় রাখতে পারছিল, লাগায় রেখে আশরাফুল মখলুকাত থাকতে পারছে মাত্র 300 বছর। তারপরে সে ওই লেভেল দিয়ে চলতেছে। ও মুসলমানই থেকে গেছে, কিন্তু আশরাফুল মখলুকাত তো হারায় গেছে। এবং আল্লাহ কিন্তু আশরাফুল মখলুকাতকেই পৃথিবী শাসনের ভার দিয়ে রেখেছে স্টিল। মানে আমরা যদি এখন পুঁজিবাদ তথাকথিত মায়াবাদীদের পক্ষ থেকে পুঁজিবাদের কামড়া কামড়ির কথা যদি না বুঝি, ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে জানিয়ে পুঁজিবাদ ভালো গুণ অন্য কিছু, পৃথিবী শাসন করতেছে কিন্তু আমার মনে হয় যে আড্ডার অনেক পেঁচাল আমরা এখন একটা সার্বজনীন নিতে হবে। আজকের মতো এখানে শেষ। সার্বজনীন কিন্তু